দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে দেখা ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখানেই আছেন ভালো এবং সুস্থ রয়েছেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আজ আমরা বেরিয়ে পড়েছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার থেকে এক রোমাঞ্চকর যাত্রায়। বন্ধুরা, আজ আমরা ভ্রমণ করব চাঁদকোলা জিপে চড়ে মেরিন ড্রাইভ রোড। কক্সবাজার শহর থেকে প্রায় 80 কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে টেকনাফ সাবরাং ট্যুরিজম পার্ক পর্যন্ত। বন্ধুরা, আমাদের আজকের রোমাঞ্চকর যাত্রা শুরু হলো কক্সবাজার কলাতলি ডলফিন মোড় থেকে। আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন কক্সবাজার মেরিন ড্রাইভ রোডের সম্পূর্ণ ভ্রমণ গাইড। 80 কিলোমিটার দীর্ঘ এই মেরিন ড্রাইভ সড়কের চারপাশে সৌন্দর্য পরিলক্ষিত হচ্ছে। একদিকে সমুদ্র, অন্যদিকে পাহাড়। আমাদের প্রথম যাত্রা বিরতি দরিয়ানগর প্রকৃতি ও পর্যটন কেন্দ্রে। বন্ধুরা, এই পার্কের প্রবেশ মূল্য 23 টাকা। বন্ধুরা, কক্সবাজার কলাতলি ডলফিন মোড় থেকে 3 কিলোমিটার দূরে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের সুউচ্চ পাহাড় ও প্রাকৃতিক নৈসর্গে দরিয়ানগর এলাকায় পার্কটির অবস্থান। কক্সবাজারে মনোমুগ্ধকর সৌন্দর্যের আরেকটি নাম দরিয়ানগর প্রকৃতি ও পর্যটন কেন্দ্র। সবুজ পাহাড় আর নীল সমুদ্রের অপূর্ব মিলনে গড়ে উঠেছে এই নৈসর্গিক স্থান। আপনারা যদি প্রকৃতির সান্নিধ্য পেতে চান তাহলে এখানে চলে আসতে পারেন। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের অনুভূতি আপনারা নিয়ে যেতে পারবেন দরিয়ানগর প্রকৃতি ও পর্যটন কেন্দ্র থেকে। বন্ধুরা, আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব কক্সবাজার কলাতলি ডলফিন মোড় থেকে টেকনাফ সাবরাং ট্যুরিজম পার্ক পর্যন্ত কিভাবে ভ্রমণ করবেন তার একটি পূর্ণাঙ্গ গাইড। আপনারা চাইলে চাঁদকোলা জিপ ভাড়া নিতে পারেন। কক্সবাজার ডলফিন মোড় কিংবা সুগন্ধা পয়েন্টে চাঁদকোলা জিপ পাওয়া যাবে। জিপ ভাড়া সিজনে 7 থেকে 8,000 টাকা, অফ সিজনে 5 থেকে 6,000 টাকা, বিভিন্ন স্পট ভ্রমণ সহ। বন্ধুরা, আপনার ভ্রমণ যদি আরও আনন্দদায়ক করতে চান তবে বিআরটিসি ডবল ডেকার বাসে মেরিন ড্রাইভ ভ্রমণ করতে পারেন। এই বাস দরিয়ানগর, হিমছড়ি, ইনানি ও পাটুয়াটেক হয়ে সাবরাং পর্যন্ত যাত্রা বিরতি করে পুনরায় কক্সবাজার শহরে পৌঁছে দেবে। আপার ডেকের ভাড়া গুনতে হবে 700 টাকা আর লোয়ার ডেক 600 টাকা। বন্ধুরা, মেরিন ড্রাইভ ভ্রমণের বিস্তারিত তথ্য ও মোবাইল নম্বর আমার ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, আজকের ভ্রমণের আমাদের প্রথম স্পট দরিয়ানগর প্রকৃতি ও পর্যটন কেন্দ্র। ভ্রমণ শেষ করে আমরা মেরিন ড্রাইভ সড়ক দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের পরবর্তী ভ্রমণের স্পট মিনি বান্দরবন খ্যাত গোয়ালিয়া। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত 80 কিলোমিটার দীর্ঘ এই মেরিন ড্রাইভ ভ্রমণ মানেই এক অন্যরকম রোমান্স। চাঁদকোলা জিপে বসে যখন সমুদ্রের হাওয়া মুখে এসে লাগে তখন মনে হয় যেন প্রকৃতি নিজেই আপনাকে স্বাগত জানাচ্ছে। পাহাড় আর সমুদ্রের মাঝে আঁকাবাঁকা এই রাস্তা ভ্রমণ প্রেমীদের জন্য সত্যিই এক স্বপ্নের পথ। এই সড়কের এক পাশে সমুদ্র,
অন্য পাশে পাহাড়। আমরা মেরিন ড্রাইভের সৌন্দর্য দেখতে দেখতে সামনে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, কক্সবাজার মেরিন ড্রাইভে যাওয়ার পথে আমাদের দ্বিতীয় স্পট পরিদর্শনে আমরা যাচ্ছি। দৃষ্টিনন্দন পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে আমরা যাচ্ছি কক্সবাজারের মিনি বান্দরবান খ্যাত কোয়ালিয়ায়। এখানে আসলে আপনারা কক্সবাজারে বসে বান্দরবানের ফিলিংস পেয়ে যাবেন। একটি পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে। বন্ধুরা, আমরা মিনি বান্দরবান খ্যাত গোয়ালিয়ায় নেমে পড়লাম। উনি হচ্ছে নেহাত মাহমুদ ভাই। কক্সবাজারে ওনার একটি ট্যুর অপারেটর রয়েছে, নাম হচ্ছে ট্যুর প্যাক। বিস্তারিত ভিডিওর ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, আজকের ভ্রমণের দ্বিতীয় স্পট মিনি বান্দরবান খ্যাত গোয়ালিয়ায় আমরা চলে আসলাম। চারদিকে পাহাড় আর পাহাড়, প্রকৃতির এক অসাধারণ দৃশ্য সাজিয়ে রেখেছে এখানে। বন্ধুরা, এখানকার একটি বিশ্রামাগারে বসে আমরা অনারস খাচ্ছি। বন্ধুরা, আমার মেরিন ড্রাইভ ভ্রমণটি স্পন্সর করেছে ট্যুর প্যাকের স্বত্বাধিকারী নাহিদ ভাই। ওনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আপনারা মেরিন ড্রাইভ এবং শাহপুর দ্বীপ ভ্রমণ নিয়ে ওনার কাছে যোগাযোগ করতে পারবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে ওনার নাম্বারটি দিয়ে দেব। এখানে কেমন লাগছে? প্রথম আসলাম, ভালো লাগছে খুব। আল্লাহর খুব সুন্দর, খুব আমাদেরকে দেখানোর জন্য খুব সুন্দর দৃশ্য করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের ফেরার পালা। পাহাড়ের দুই পাশে সৌন্দর্য দেখতে দেখতে আমরা ফিরে আসছি কক্সবাজারের মিনি বান্দরবান খ্যাত গোয়ালিয়া থেকে। বন্ধুরা, এই স্থানটির লোকেশন হচ্ছে মেরিন ড্রাইভ সড়কের ইনানি ব্রিজের ঠিক 10 মিটার পূর্বে, রাস্তার বাম পাশে 1 কিলোমিটার পথ পাড়ি দিলেই সেখানে সহজে পৌঁছে যাবেন। বন্ধুরা, আমরা এখন উকিয়ার রেজুকাল ব্রিজ পার হচ্ছি। খুবই সুন্দর ব্রিজটি। এই সড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ব্রিজের পশ্চিম পাশে আরেকটি নতুন সেতুর নির্মাণ কাজ চলছে। বন্ধুরা, আপনারা দেখছেন দেখা ইউটিউব চ্যানেল। আজকের আমাদের মেরিন ড্রাইভ ভ্রমণ শেষ হবে সাবরাং ট্যুরিজম পার্কে। কক্সবাজার মেরিন ড্রাইভ রোডের দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ইনানি পার হচ্ছি। গাড়ি থেকে ইনানি সি বিচের সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। রাস্তার বাম পাশে দেখা যাচ্ছে সি পার্ল ওয়াটার পার্ক। আর এটা হচ্ছে কক্সবাজারের অন্যতম 5 স্টার হোটেল সি পার্ল। সি পার্ল হোটেল আমরা পার হয়ে গেলাম। বঙ্গোপসাগরের নীল জলরাশি ভেদ করে গড়ে ওঠা নৌবাহিনীর জেটি দেখা যাচ্ছে। এখন জেটি সবার জন্য মুক্ত। 200 টাকা প্রবেশ ফি দিয়ে যে কোনো পর্যটক জেটি ভ্রমণ করতে পারে। মেরিন ড্রাইভ রোডের রাস্তার দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের গাড়ি সামনের দিকে এগিয়ে চলছে। সড়কের পশ্চিম পাশে চোখে পড়ছে ঝাউবনের ঘন সবুজ দেওয়াল, যেখানে বাতাস বয়ে গেলে পাতার শব্দ যেন
প্রকৃতির নিজের সুর হয়ে বাজে। বন্ধুরা, আমরা এখন মেরিন ড্রাইভ ভ্রমণের তৃতীয় স্পটে চলে আসলাম। এটা হচ্ছে শামলাপুর সাম্পান সি বিচ। এটি মেরিন ড্রাইভ সড়কের প্রায় 48 কিলোমিটার দূরে অবস্থিত। পর্যটকদের কাছে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠা একটি সুন্দর জায়গা। ঝাউবাগানের ভিতরে পর্যটকদের বসার জন্য ঝুলিয়ে রাখা হয়েছে অনেকগুলো দোলনা। সমুদ্রের বাতাসে দুলতে দুলতে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট পরিবেশ। বিচে নেমেই চোখে পড়ে সারি সারি রঙিন মাছ ধরার সাম্পান নৌকা। প্রতিটি নৌকা যেন সমুদ্র তীরে সাজানো রঙিন গল্পের মতো। চারদিকে নিরিবিলি পরিবেশ, কোলাহল নেই, শুধু ঢেউর শব্দ আর বাতাসের সুর। এখানেই দেখা মিলল জেলেদের সাগরে নামার প্রস্তুতি, জাল গোছানো, নৌকা ঠিক করা, দিনের জীবিকার প্রস্তুতি। প্রকৃতি আর মানুষের জীবনের এমন মিলনমেলা সাম্পান বিচকে এনে দিয়েছে এক আলাদা সৌন্দর্য। বন্ধুরা, শামলাপুর টেকনাফ সি বিচের অসাধারণ সৌন্দর্য চোখে পড়ছে। সারি সারি রঙিন ফিশিং বোট ও শান্ত একটি সি বিচ। অসাধারণ সৌন্দর্য এই বিচের। মেরিন ড্রাইভ সড়কের ইনানি পাটোয়ার টেকের পরেই এই সাম্পান বিচের অবস্থান। কক্সবাজার ডলফিন মোড় থেকে এই বিচের দূরত্ব প্রায় 48 কিলোমিটার। এখানে জেলেদের বিভিন্ন অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। সাগরে মাছ ধরার প্রস্তুতি। বন্ধুরা, শামলাপুর বিচে নানান ধরনের রং বেরঙের সাম্পান নৌকা দেখা যাচ্ছে, যেগুলোর মাধ্যমে জেলেরা সাগরে মাছ আহরণ করে। কিছু পর্যটক চোখে পড়ছে এখানকার জেলেদের জীবন, রঙিন মাছ ধরার নৌকা আর নির্জন সৈকত এক অন্যরকম আবহ তৈরি করে। সাম্পান বিচ খুবই সুন্দর একটি স্পট, আপনারা এখানে আসতে পারেন। এটা হচ্ছে সাম্পান বিচ। এখানে অনেক গ্রুপ আসছে ভ্রমণ করার জন্য। বিচ স্পট ভিজিট শেষে আমরা মেরিন ড্রাইভ হয়ে পরবর্তী স্পট ভিজিটের জন্য আমরা ছুটে চললাম। কক্সবাজার থেকে টেকনাফ প্রায় 80 কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ সড়কটি শুধু একটি পথ নয়, এটি যেন প্রকৃতির মাঝে আঁকা এক জীবন্ত ক্যানভাস। সড়কের এক পাশে বিস্তীর্ণ নীল সমুদ্র ঢেউ হেসে ছুঁয়ে যায় বালুকাবেলা। প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেলের নিয়মিত ভিডিও দেখেন, সবার প্রতি আমি অশেষ কৃতজ্ঞ। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক এবং আপনার মতামত কমেন্টে লিখুন। আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, মেরিন ড্রাইভ ভ্রমণের সময় টেকনাফের কাছাকাছি রাস্তার পাশে চোখে পড়বে সুউচ্চ পাহাড়ের সারি। স্থানীয়রা এই পাহাড়ের নাম দিয়েছে হলিউড পাহাড়। মেরিন ড্রাইভ সড়কের পাশে অনেকগুলো বাংলা রেস্টুরেন্ট রয়েছে। 150 থেকে 300 টাকার মধ্যে আপনারা দুপুরে লাঞ্চ সারতে পারবেন। ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্র অবশ্যই সাথে রাখবেন। ট্যুর প্যাক ভ্রমণের বিশ্বস্ত প্রতিষ্ঠান।
এবার আমাদের গাড়ি থামলো টেকনাফের কাছাকাছি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট শামুক বিচে। এখানে জাও বাগানের ভিতরে অনেকগুলো দোলনা দেখতে পাবেন। প্রতিটি দোলনা ঘন্টায় 20 টাকা চার্জ নেবে। বন্ধুরা, আজ পবিত্র জুমাবার, আমরা জুমার নামাজ আদায় করে আবার রওনা দিলাম। দেখা ইউটিউব চ্যানেল ভ্রমণের আনন্দে। আমরা টেকনাফের কাছাকাছি চলে আসছি। দেখা যাচ্ছে সবুজ পাহাড়ের সারি, যেগুলো পুরো পথ জুড়ে দাঁড়িয়ে আছে নীরব প্রহরীর মতো। স্থানীয়রা এই পাহাড়ের নাম দিয়েছে হলিউড পাহাড়। সড়কের পশ্চিম পাশে ঝুঁকে পড়ছে সি বিচ, আর সি বিচের পাশে রয়েছে সারি সারি জাও বাগান। বন্ধুরা, এটা হচ্ছে টেকনাফ কোনকারপাড়া। 0 পয়েন্টের আগে এই স্টেশনটি আপনাদের চোখে পড়বে। এখানে বেশ কিছু রেস্টুরেন্ট ও খাবারের দোকান রয়েছে। আপনারা এখানে নিতে পারেন সামুদ্রিক খাবারের স্বাদ। সাগর পরে রয়েছে বেশ কিছু চটপটি, ফাস্টফুড এবং টি স্টল। আমরা এখন দুপুরের লাঞ্চ সারব টেকনাফের একটি হোটেলে। চলুন। রেইনড্রপ রেস্টুরেন্ট, টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন কোনকারপাড়া। সুন্দর একটি হোটেল। আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে ছিল সামুদ্রিক রূপচাঁদা, চিংড়ি, মুরগি কারি, ভর্তা ও ডাল। চমৎকার খাবারের স্বাদ ও পরিবেশনা আপনারা ট্রাই করতে পারেন। লাঞ্চ পর্ব শেষ করে আমরা এগিয়ে যাচ্ছি সাবরাং ট্যুরিজম পার্কের দিকে। বন্ধুরা, দীর্ঘ এই জীব ভ্রমণের একেবারেই শেষ প্রান্তে এসে যেন প্রকৃতি তার সবচেয়ে সুন্দর রূপটি তুলে ধরেছে। এই পথই কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ। এক পাশে পাহাড়ের সারি আর অন্য পাশে নীল জলরাশির বঙ্গোপসাগর। যতই সামনে এগিয়ে যাচ্ছি ততই পরিবেশ হয়ে ওঠে আরও নির্জন, আরও শান্ত। বাতাসে লবণের গন্ধ, দূরে ঢেউয়ের গর্জন, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। বন্ধুরা, মেরিন ড্রাইভ সড়কের সবচেয়ে আকর্ষণীয় দৃশ্যগুলোর একটি সড়কের দুই পাশে সারি সারি রাখা ঐতিহ্যবাহী রঙিন সাম্পান নৌকা। লাল, নীল, সবুজ, হলুদ বিভিন্ন রঙে সাজানো বর্ণিল নৌকাগুলো যেন উপকূলে এক জীবন্ত চিত্রকর্ম। অনেক পর্যটক এখানে থেমে সাম্পানের পাশে ছবি তুলে স্মৃতিতে রেখে দেন। সড়কের দুই পাশের রঙিন সাম্পানগুলো এখন একেবারেই হাতের ছোঁয়ায়। টেকনাফের জেলেদের বর্ণিল রঙে সাম্পান সাজানোর দৃশ্যই বলে দেয় এখানকার জেলেদের
শৈল্পিকতা। অবশেষে আমরা পৌঁছে যাই আমাদের আজকের ভ্রমণের সর্বশেষ গন্তব্য সাবরাং ট্যুরিজম পার্ক। বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত এক অনন্য পর্যটন কেন্দ্র। সৈকতের নির্জনতা, প্রকৃতির শান্ত আবহ আর সমুদ্রের নীল জলরাশি সব মিলিয়ে এটি এক অসাধারণ অভিজ্ঞতা। আর এইভাবেই শেষ হলো আজকের ভ্রমণ গল্প। আপনারা দেখছেন দেখা, আমরা খুঁজি ভ্রমণের গল্প, যেখানে লুকিয়ে আছে অজানা রহস্য। সাবস্ক্রাইব করুন, দেখা একসাথে দেখি, বদলে দিই।